হিগলরাজের সঙ্গে অন্তরঙ্গ মোমেন্ট থাকে লাগে না কালাম্মা লাগে কমিয়া বাইরে আমরা তো কনফিউজ যে আমরা সময়ের সাথে সাথে চলতে পারছি না। আমরা অন্যান্য পেশা থেকে এসে থিয়েটার করছি, শুধু টিকিট বিক্রি করে এই দল পরিচালনা করা যায় না। অনেক মানুষ জানেই না শিল্পকলায় কি হয়। আচ্ছা কালাম্মা আমরা কালাম্মা আজকে শিল্পকলা এত দর্শক দেখা কয়টা মুখস্থ কথা কইয়া আবেগে আপ্লুত হইয়া উচ্চা মুরগির নাম কইয়া পড়ছে। আমরা লাফা যে আটা ময়দা যে বলে দিছে তাইদের দেখে বুঝে কোনো কায়দা নাই, তাই না আফা লাগে না কালাম্মা লাগে কমিয়া বাইরে আমরা তো কনফিউজ। আসলে সবচেয়ে বড় কথা, সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সময়ের মতো করে চলে, তো থিয়েটারটাও সময়ের সাথেই চলবে। সেক্ষেত্রে যেই গ্যাপটা রয়ে যায় যে আমরা সময়ের সাথে সাথে চলতে পারছি না। এখন সারা বিশ্বে কিভাবে চলছে, আপনি গ্লোবালি যদি চিন্তা করেন যে আমাদের পাশের দেশে থিয়েটার কিভাবে চলছে, সেখানে সরকার সাপোর্ট করছে, পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও সাপোর্ট করছে। কিন্তু আমাদের দেশে সরকার কিছু সাহায্য করছে, কিন্তু সেই হিসাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেইভাবে আমাদেরকে সহযোগিতা করছে না, অথবা আমরা তাদের কাছে সেভাবে যেতে পারছি না। আমার মতে সব পক্ষ যদি একত্রিত হয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাহলে আমরা মানসম্পন্ন নাটক অবশ্যই মঞ্চায়ন করতে পারবো। কারণ আমাদের দেশে সেই সম্পদ রয়েছে, পূর্বে যেহেতু হয়েছে, বর্তমানে এবং ভবিষ্যতেও হবে। তবে তার জন্য শুধু আমরা একা না, সরকার এবং অন্যান্য যে প্রতিষ্ঠান তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা অবশ্যই চাই নাটক, আসলে যে কোনো অনুষ্ঠান, নাটক, সংগঠন সব পরিচালনা করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমার আর্থিক সচ্ছলতা, আমার অর্থের প্রয়োজন। একটি সংগঠন চালাতে হলে, একটি নাটক ভালো মানের নাটক বানাতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে, বাজেটের প্রয়োজন আছে। সরকার যদি সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে, তারা যদি আশ্বাস দেয় যে না, পূর্বের যেই সময়টা ছিল তার থেকে তারা আমাদেরকে আরও বেটার প্রণোদনা দিবেন, তাহলে আমার বিশ্বাস আমরা আরও ভালো কিছু করতে পারবো। সত্যিকার অর্থে আমরা তো থিয়েটার যারা করি তারা তো আসলে এটা থিয়েটার পেশা নয়, আমরা অন্যান্য পেশা থেকে এসে থিয়েটার করছি। সুতরাং এখান থেকে আমাদের আয়ের ওই বিষয়টি এখন আমরা চিন্তা করিনি। তবে একটি দলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই অর্থ বা বাজেটের প্রয়োজন, সেটা আসলে বর্তমান সময়ে থিয়েটারে শুধু টিকিট বিক্রি করে হয় না। কারণ এবং সময়টা অস্থির, অনেক দর্শক এই সময়ের কথা চিন্তা করে এত দূর থেকে নাটক দেখতে আসবে, সেটা চিন্তা করে তারা অনেকে আসে না। যে কারণে আমরা শুধু টিকিট বিক্রি করে এই দল পরিচালনা করা যায় না, আমাদের সত্যিকার অর্থে আয়ের থেকে ব্যয় বেশি। তো সরকার যদি ওই ধরনের একটি বাজেট আমাদের জন্য পরিকল্পনায় আনে, আমার বিশ্বাস আমরা সেই ব্যয় থেকে তখন আয়টা বাড়াতে পারবো। এবং আমার মতে শুধু শিল্পকলায় শো না, ঢাকার আরও অনেক মঞ্চ আছে, সেগুলোকে ব্যবহারের উপযোগী করা উচিত। ঢাকার সবার জানা উচিত যে থিয়েটার একটা শিল্প, এবং এখানে থিয়েটার দেখা যায়, এখানে নাটক দেখা যায়। আমার বিশ্বাস অনেক মানুষ জানেই না শিল্পকলায় কি হয়। আমার বিশ্বাস এটা অনেকে, সেগুনবাগিচার অনেকেই জানে না যে শিল্পকলার ভিতরে নাটক হয়। হিগলরাজের সঙ্গে অন্তরঙ্গ মোমেন্ট থাকে।